বুঝতে পেরেছো পুরো ব্যাপারটা? One and five হবে তাই তো? চ্যাপ্টারটা স্ট্যান্ডার্ড ফর্ম নেই। আচ্ছা 1 এর 5 কি আছে? 4 6 3 আছে, ঠিক আছে? হ্যাঁ, এখানে আমরা আগে 10 টু দি পাওয়ার দিয়ে রাখি, কেন জানো? বাট অ্যাকচুয়ালি অনেক কটা জিরো আছে। কটা জিরো আমি এখানে গুনে নিচ্ছি। একটা, দুটো, তিন, 1 2 3 4 2 3 4 5 6 7 8 9 10, 10টা জিরো আছে, ঠিক আছে? তাহলে কত হবে? 10 টু দি পাওয়ার 10। বুঝলে? নালে এটাকে তোমাকে এরকম ভাবে লিখতে হবে, এই যে 4 6 3 লিখবে, দিয়ে এরকম এখানে লিখবে, একটা জিরো হয়ে গেল, 4টে 7টা 10টা। এটাকে পড়তে পারবে? কি পড়বে? মানে ওয়ার্ডে পড়তে পারবে না? মোটেই না, এতটা বিলিয়ন। এইখানে চলে আসবে কমা দিয়ে, ট্রিলিয়ন হয়ে গেল। তাহলে 4 ট্রিলিয়ন 630 বিলিয়ন। এটা তো মিলিয়নের ঘর, এটা কি এর ঘর? এটা 10 100,000 এর ঘর না, বা ওই সরি 1 10 100 এর ঘর। এটা 1 10 100 এর ঘর, এটা 1000 এর ঘর, এটা মিলিয়নের ঘর, এটা বিলিয়নের ঘর, এটা ট্রিলিয়নের ঘর। ট্রিলিয়নের ঘরে 4 লেখা আছে, বুঝতে পেরেছো? এটা হচ্ছে 4 ট্রিলিয়ন হয়ে গেল, ঠিক আছে? এতটা ট্রিলিয়ন হয়, বুঝলে? দেখো তো এবার এটাকে কি করবো? ডেসিমেল এখানে ছিল তো, ডেসিমেল এখন 4 এর পর আসবে, তাহলে 100 দিয়ে ডিভাইড করব। 10 টু দি পাওয়ার 10 ইনটু 10 স্কয়ার, তাই তো? 4.63 ইনটু 10 টু দি পাওয়ার 10 প্লাস 2, তাহলে কত হলো? 4.63 ইনটু 10 টু দি পাওয়ার 12। এটা হলো ইউজুয়াল, এটা হলো স্ট্যান্ডার্ড ফর্ম। আর এইটা হচ্ছে ইউজুয়াল ফর্ম, এটা কিন্তু নয়, এটা কোনো ফর্মই না। এটা আমি করার জন্য লিখলাম। অরিজিনাল প্রথম লাইনটা এটা, সেকেন্ড লাইনটা এটা, থার্ড লাইনটা এটা, বুঝা গেল? এইটা আগে লেখা ছিল। এইটাকে বলা হচ্ছে ইউজুয়াল ফর্ম, যেখানে টোটাল নাম্বারটা লেখা থাকবে। এটা হচ্ছে ইউজুয়াল ফর্ম, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো 6 এরটা দেখো। 6 এরটা আছে হচ্ছে 345 ইনটু 10 টু দি পাওয়ার 5 আছে, 10 টু দি পাওয়ার 5। তাহলে এটা কত হবে? 345 কে 100 দিয়ে ডিভাইড হবে, তাই তো? কারণ ডেসিমেল এখানে ছিল, এখান থেকে এখানে আসবে, তাই তো? আচ্ছা, ইনটু 10 টু দি পাওয়ার 5 ইনটু 10 স্কয়ার, তাই তো? কারণ 100 দিয়ে ডিভাইড করলে 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। 3.45 ইনটু 10 টু দি পাওয়ার, হ্যাঁ, তাহলে কত হলো? 3.45 ইনটু 10 টু দি পাওয়ার 7। এবার না টোটাল মার্কস না দাদা, পুরো 20 তে 20, একদম 100 100 পেতে হবে। না পাওয়ার কিছু নাই, সব তো পড়ানো হচ্ছে, বাদ দেওয়া হচ্ছে কিছু? তাহলে আচ্ছা 2 এরটা পাবো, এটা বুঝতে পেরেছো তো? আর এরপর কি ছিল? রাইট ইচ অফ দ্য ফলোইং নাম্বার ইন ইউজুয়াল ফর্ম।
এবারে তোমাকে কি করতে বলেছে, এবারে বলেছে স্ট্যান্ডার্ড থেকে, এবারে বলেছে স্ট্যান্ডার্ড থেকে ইউজুয়াল করতে। ঠিক আছে, প্রথমে আছে 3.74 ইন্টু 10 টু দি পাওয়ার 5 ইন্টু 10 টু দি পাওয়ার 5 কিরকম করে করবে? 3.74 লিখবে, 5টা জিরো লিখেছো গুণে। আচ্ছা, ডেসিমেলকে নালিফাই করতে দুটো জিরো লাগবে, ডেসিমেলের পর দুটো ডিজিট, তাহলে ডেসিমেল নালিফাই হয়ে গেল তো। এখনো তোমার কাছে 3টে জিরো আছে, কমা দিয়ে 3টে জিরো। ঠিক আছে, এটা হচ্ছে ইউজুয়াল ফর্ম, এরকম করে করতে হবে, বুঝতে পারলে? আচ্ছা, তারপরে থাকছে হচ্ছে 6.912 ইন্টু 10 টু দি পাওয়ার 8, 10 টু দি পাওয়ার 8 আছে। ঠিক আছে, তারপরে 5টা জিরো লাগবে, 9.12 এর পরে এভাবে লিখলাম ইন্টু 1 2 3 4 5 6 7 8, তাই তো? আচ্ছা, করে নিলাম। 3টা জিরো আমার চলে গেল ডেসিমেল ওঠাতে, 5টা জিরো আছে, 1 2 3 4 5। ঠিক আছে, এটাকে পড়তে গেলে এরকম করে পড়তে হবে, একটা কমা একটা কমা, তাহলে এটা কত হবে বলো? এটা মিলিয়নে, হ্যাঁ 691 মিলিয়ন, বোঝা গেল? হ্যাঁ, বেশি তাড়াতাড়ি করার দরকার নেই তো, তোমার কাছে এটা 2 নম্বর করে দেবে, 2 মিনিট সময় থাকবে, অনেক সময়, 2 মিনিট কি 2 মিনিটের মধ্যে ইউজ করবে, 10 সেকেন্ড আবার দরকার নেই তো, ভুলে যেতে পারবে, ভুলে গেলে 2 নম্বর চলে যাবে। বারবার যেটা বেশি তাড়াতাড়ি করার দরকার নেই, টু মাচ স্পিড কিলস, মনে রাখবে। 4.12 53 ইন্টু 10 টু দি পাওয়ার 7। আচ্ছা, এটা এরকম আছে। আচ্ছা, তাহলে 4.12, হ্যাঁ 3টে জিরো পরে থাকবে, তাই তো? 1 2 3 4 5 6 7 লিখে নিলে। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, ডেসিমেলের পর 4টা ডিজিট আছে, সেই 4টা ডিজিট ওঠাতে আমার 4টা জিরো চলে গেল, আরো 3টা জিরো থাকবে, সেই 3টা জিরো পেছনে বসে যেতে পারবে। ঠিক আছে, এখন বলবে এগুলো কম আছে বলে জিরোগুলো দিতে পারছি, আমার যদি বেশি জিরো দরকার, ধরো এরকম একটা আছে, যে এরকম আছে যে 4.1234 ইন্টু 10 টু দি পাওয়ার 31, এটাতে কি করবে? এটা এখন যে 1 এর পর 31টা জিরো তুমি লিখবে, কিচ্ছু করবে না। তুমি আগে সবার আগে বলো ডেসিমেল ওঠানোর জন্য কত লাগবে? 4টে জিরো লাগবে তো, ব্যাস 4টে জিরো লাগবে তো। 10 টু দি পাওয়ার 4 করে নাও, করেছো? আচ্ছা, 31 থেকে 4 বাদ দিয়ে দাও, 10 টু দি পাওয়ার 27 তো, হ্যাঁ? আচ্ছা, ওটা প্লাস করে দেবো তো, 10 টু দি পাওয়ার 4 এর কাজ হয়ে গেল তো, হ্যাঁ? 4টে জিরো আছে, 4টে ডিজিটকে উড়িয়ে দিলে তো। আচ্ছা, ইনটু 10 টু দি পাওয়ার 27 তো। এখন প্রশ্ন হচ্ছে এটা কিন্তু ইউজুয়াল ফর্ম নয়, তোমাকে সেই আবার 27টা জিরো লিখতে হবে, কিছু করার নেই। কারণ এটা তো ইউজুয়াল ফর্ম নয়, এটা স্ট্যান্ডার্ড ফর্ম থেকে ইউজুয়াল ফর্ম করার একটা প্রসেস। দিস ইজ নট দ্য ইউজুয়াল ফর্ম। এবার তোমাকে 27টা জিরো লিখতে হবে, কিছু করার নাই, ওটা ইউজুয়াল ফর্ম। ইউজুয়াল ফর্ম মানে টু রাইট দ্য নাম্বার। কত বড় দেবে না, কত বড় দেবে না, আমি জাস্ট তোমাকে জিনিসটা বোঝালাম যে কি করে করবে, ঠিক আছে? কারণ এটাকে তখন ভেঙে নিতে হবে, ডেসিমেলের পর যতগুলো ডিজিট আছে ততগুলো 10 এখান থেকে বার করে দিতে হবে। 4টে 10 বার করে দিলাম, মানে 4টে জিরো বার করে দিলাম, 31টা জিরো আছে, 4টে জিরো বার করে দিলে 27টা জিরো থাকছে। ঠিক আছে, এরকম করে জিনিসটা হবে, বুঝতে পারলে? কারণ আলটিমেট ডিভাইড করা হচ্ছে, ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা, এবার হচ্ছে 4টা কি আছে? 2.5 ইন্টু 10 টু দি পাওয়ার 4, 2.5 ইন্টু 10 টু দি পাওয়ার 4, ঠিক আছে? আচ্ছা,
তার মানে 2.5 লিখলে ইন্টু 1 2 3 4 একটা জিরো দিয়ে উঠিয়ে দিলে 25 করে দিলে এখন হাতে তিনটে জিরো, তাই তো? এই যে ঠিক আছে 25,000। 5 এরটা কি আছে 5.17 5.17 ইন্টু 10 টু দি পাওয়ার 6, আচ্ছা হচ্ছে 10 টু দি পাওয়ার 6। তাহলে হচ্ছে কি হবে, তা আবার এরকম করে বুঝিয়ে দিচ্ছি। এই দুটো জিরো তুলতে কি লাগবে, জিনিসটা এভাবে করা যায় তো? এটাকে এই প্রসেসে করছি। দুটো জিরো তুলতে দুটো জিরো আলাদা করে নিলাম, 6টা জিরো আছে, দুটো জিরো আলাদা করে নিলে 4টে জিরো থাকছে তো, তাই না? এবার বুঝতে পারলে? হ্যাঁ বুঝতে পেরেছো? 6টা জিরো ছিল তো, দুটো জিরো আলাদা করে নিলাম, কারণ ডেসিমেলের পর দুটো ডিজিট আছে বলে দুটো ডিজিটকে নালিফাই করতে হবে, দুটো জিরো লাগবে। সেই দুটো জিরো তো এখান থেকেই পাবো, দুটো জিরো নিয়ে নিলে 4টে জিরো থাকবে। দিয়ে তুমি দুটো জিরো নালিফাই হয়ে গেল, এটা হয়ে গেল, এরপরে 1 2 3 4 এটাকে বলা হচ্ছে ইউজুয়াল ফর্ম, ঠিক আছে? আচ্ছা 6 এরটা যাবে, 6 এরটা কি আছে 1.679 1.679, ঠিক আছে? 1.679 ইন্টু 10 টু দি পাওয়ার 9 10 টু দি পাওয়ার 9। আচ্ছা তাহলে আবার কি কি প্রসেস করব? প্রথমে 1.679 লিখব, এটাকে ওঠানোর জন্য আমার 3টা জিরো লাগবে, মানে 10 টু দি পাওয়ার 3, তাই তো? সেই 3টা জিরো আমি যদি 9টা জিরো থেকে নিই আমার কাছে পড়ে থাকবে 6টা জিরো, তাই তো? এই 3টা জিরো ইউজ করে আমি কি করব, এটাকে এভাবে করে নিলাম, তাই তো? এরপরে আমাকে লাস্টে 6টা জিরো বসিয়ে দিতে হবে, তাই তো? বুঝতে পারলেন কতটা বড়? ঠিক আছে, নাম্বারগুলো ভালো লাগে, ব্যাংক অ্যাকাউন্টে থাকতে ভালো লাগবে নাকি নাম্বারগুলো? ব্যাংক অ্যাকাউন্টের জন্য নাম্বারগুলো 1 বিলিয়ন তো? হ্যাঁ 1 বিলিয়ন হয়ে যাবে, 16 এটা 1 বিলিয়ন হয়ে যাবে। স্যার কেন বললাম বলো তো, এইটা তোমার এমনি এটা তুমি যদি এতে পড়ো এই নাম্বারটাকে, ধরো তুমি নাম্বারটাকে ইন্ডিয়ানে পড়ছো, এ দেখো এত 1 2 3 4 5 6টা, প্রথমে এরকম হবে, তারপরে এরকম, তারপরে এরকম হয়ে যাবে, এরকম হবে, এই যে তাহলে এটা এরকম হয়, ঠিক আছে? এবার দেখো এটা বাদ দিতে না, কারণ কোটি হয়ে গেলে দেখে এটা এটা কত বলো তো 167 কোটি, হ্যাঁ হ্যাঁ 167 কোটি 90 লাখ, এই যে 90 কোনো ফ্যাক্টর ছিল, এটা হচ্ছে অ্যামাউন্ট 167 কোটি 90 লাখ। ব্যাংক অ্যাকাউন্টে থাকলে ভালো হবে। দেখো তোমার অ্যাকাউন্টে 167 কোটি থাকলে কি করতে? কি করবো তখন? কত তখন টাকা জমাই তো প্রথমে। না এটা জমাতে পারবে না, এরকম টাকা জমানো যায় না। তুমি ইয়ে পড়াশোনা করতে কি সেটা হচ্ছে প্রশ্ন। হ্যাঁ প্রফেসর আপনাকে আমাকে হুম দেখো তো পড়াশোনা করতে হবে। দেখো এটা লিখে নেওয়া পরে, ঠিক আছে? তারপরে পরে ইয়ে আছে প্রবলেম সলভিং আছে, মানে অনলাইন আর ম্যাথস, ঠিক আছে? এটা লিখে নেওয়া হবে, বুঝতে পেরেছো তো? হ্যাঁ।